দিন তথা ধর্ম আমার কাছে একটাই, সেটা হলো কি? একটু জোরে বলেন, সেটা কি? আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, পৃথিবীর কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম অনুসন্ধান করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাক বলেন তা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে এখন জানতে হবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন, সৃষ্টির নিকৃষ্ট হয় কখন। আমি কি শ্রেষ্ঠত্বের সিরিয়ালে আছি নাকি নিকৃষ্টদের কাতারে আছি, এটা আমি বুঝবো কেমন? খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, সেও মানুষ, সৃষ্টির নিকৃষ্ট, সেও মানুষ। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন, সৃষ্টির নিকৃষ্ট হয় কখন মানুষ? আমি আজকে যে বিষয়টা আপনাদের খেদমতে আলোচনা করব, আমার আলোচনার টার্গেট হচ্ছে মাদ্রাসার প্রয়োজনীয়তা, দ্বীনি বিদ্যাপীঠের প্রয়োজনীয়তা। গতকালকে পার্শ্বেই আমাদের উত্তরার একজন গ্রহণযোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীন আল্লামা কিফায়েতুল্লাহ আজহারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াত মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আলোচনার অনুষ্ঠানে অল্প সময় কথা বলার সুযোগ হয়েছিল, সম্ভবত এটাও পাশে। আজকে আবার এখানে আসছি, ওইটাও দিয়াবাড়ি মাদ্রাসা, এটাও দিয়াবাড়ি মাদ্রাসা। সঙ্গত কারণে কারো কারো মনের মধ্যে নানা প্রশ্ন আসতেই পারে, এত মাদ্রাসার কি জরুরত? আপনারা অবশ্যই ইতিপূর্বে শুনেছেন, বেশ আগে আমাদের দেশের কেউ কেউ মন্তব্য করেছিল বাংলাদেশে কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। এই জাতীয় কথা কোনো মুসলমানের মুখ থেকে বের হতে পারে কিনা এবং দ্বীনি মাদ্রাসার কতটুকুন প্রয়োজনীয়তা একজন মুসলমানের জন্য, এই বিষয়টা আজকে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। তবে এই বিষয়টাকে সুন্দর করে বুঝতে চাইলে আমাদেরকে একটু পূর্বের থেকে কিছু কথা আলোচনা করে আসতে হবে। হঠাৎ করে মাদ্রাসার প্রয়োজনীয়তার উপরে কথা বললে আমাদের হৃদয়ের গভীরে অঙ্কিত হবে না, একটু ব্যাগে যেতে হবে। এজন্য আমি একটু ব্যাগ থেকে এই কথাটা আলোচনা করে আসব। আমরা প্রত্যেকেই জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। গতকালকের আলোচনার শুরুতেও এই কথাগুলি বলেছিলাম, যারা ওখানে উপস্থিত ছিলেন। আল্লাহ পাকের সৃষ্টির সংখ্যা কতগুলি, এটা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো কবি, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো তথ্যবিদ, কোনো অলিয়া উলিয়া, কোনো গাউস কুতুব, এমনকি কোনো নবী রসুলের পক্ষ থেকেও আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানের বর্ণনা পাওয়া যায় না। বরং রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের প্রোডাক্ট, তার নেয়ামত, তার সৃষ্টি, এগুলি গুনতে চাও, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবা না। কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন সৃষ্টি, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্রষ্টাই জানেন, আর কেউ জানে না। তবে মহান রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কত সৃষ্টি তো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেগুলি আমাদের চোখে ধরা পড়ে না। আবার কতগুলি বড় তো বড়, এত বিশাল বিগ সাইজ, যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। সহজভাবে বুঝাবার জন্য দুইটা কথা বলি, আপনারা খুব ভালো বুঝবেন। মহান আল্লাহ পাকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টির মধ্যে একটি নতুন প্রোডাক্ট, নতুন সৃষ্টি হচ্ছে কোভিড-19, বাংলা নাম করোনা ভাইরাস। এই ভাইরাসটা বলেন তো দেখি কার তৈরি? এটা কি মেড ইন চায়না মনে করছেন? এটা যদি মেড ইন চায়না হতো, তাহলে এই ভাইরাসের কারণে তামাম পৃথিবীতে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, পৃথিবী যেই পরিমাণে পিছিয়ে গেছে, এটা যদি মেড ইন চায়না হতো, তামাম পৃথিবীর সকল রাষ্ট্র মিলে চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত।
এটা মেড ইন চায়না। এটা তৈরি করেছেন কে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, উনি কোভিড-19 করোনা ভাইরাসকেও তৈরি করেছেন। যেই ভাইরাসের ভয়াবহতা তাম পৃথিবীর মানুষের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট, যে ভাইরাসের কারণে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাগুলিও হোম কোয়ারেন্টাইনে ঢুকতে বাধ্য হয়েছিল। সেই ভাইরাসের কথা জিজ্ঞাসা করতে চাই, এটা কত বড় আপনারা কখনো দেখেছেন নাকি? যারা এই রোগে আক্রান্ত ছিল, আল্লাহ পাক যাদেরকে সুস্থ করেছেন, তারাও বলতে পারবে না যেই ভাইরাসের কারণে তারা জীবন নিয়ে শঙ্কায় ছিল, এই ভাইরাসটা কতটুকু, কোন কালার। এটা আমার দেশের কেন তাম পৃথিবীর কোনো এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগী আমার মনে হয় দেখে নাই, এবং এটাই সত্য কথা। এটা রোগীরা তো দেখে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ করে যারা এই রোগের চিকিৎসা দিয়েছে তারাও স্বাভাবিক চোখে দেখতে পায় নাই। এটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটাকে দেখতে চাইলে মাইক্রোস্কোপ লাগাতে হয়েছে। মাইক্রোস্কোপ ছাড়া এই ছোট্ট ভাইরাসটাকে দেখাই যায় না। খালি চোখে যে ভাইরাসটাকে দেখাই যায় না, তার কি প্রভাব পৃথিবীর বিত্তশালী দাপটওয়ালা দেশগুলাকে স্তব্ধ করে দিল। খুব সহজভাবে বুঝবেন, একজন মানুষ যদি এই করোনা ভাইরাস নিয়ে একটু ফিকির করে, তাহলে আসমান জমিনের মালিককে মানা তার জন্য সহজ। উনি এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভাইরাস ছেড়ে দিলেন যা আমাদের চোখে দেখতেই পাই না, অথচ তার আতঙ্ক আর তার ভয়াবহতায় তামাম দুনিয়ার বিশ্ব নেতারা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ঢুকতে বাধ্য হয়েছিল। তাহলে এই ভাইরাসের স্রষ্টার ক্ষমতা কি পরিমাণ তা সহজেই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, তো এটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না। আবার কতগুলি বড় 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 বড়, এত বড় যার বিশালতা আমরা কেন পৃথিবীর কোনো বিশ্বসেরা কোনো গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না মহান রবের ওই সৃষ্টির বিশালতা কত বড়। সহজে বুঝবার জন্য বিজ্ঞানীদের কথাই বলি, হুজুরদের কথা আপাতত বাদ রাখলাম, এখন বিজ্ঞানীদের কথাই বলি। আপনারা বলেন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। পৃথিবীর তুলনায় সূর্য কতটুকুন বড়? 13 লক্ষ গুণে বড়। এই তথ্য আমাদেরকে কোনো মুহাদ্দিস সাহেব দেয় নাই, এটা বিজ্ঞানীরা দিয়েছে। আমরা মেনে নিলাম পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। আপনারা অবশ্যই জানেন বর্তমান পৃথিবীতে সৌরজগতের তথ্য উদ্ঘাটনের যত সংগঠন দুনিয়াতে আছে, এর মধ্যে সবচেয়ে এক্সপার্ট হলো আমেরিকার নাসা। নাসার বিজ্ঞানীরা 5-7 বছর আগে সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান তারা পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে নাসার বিজ্ঞানীরা পৃথিবীকে রিপোর্ট করলো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। তাদের সন্ধানে পাওয়া তারকাটা সূর্যের তুলনায় 10,000 গুণে বড়। যদি তাদের কথা সত্য হয়ে থাকে, হইতেই পারে, তাহলে আমার জিজ্ঞাসা হলো, এই রকমের নক্ষত্র আর তারকা আল্লাহ পাক কি একটাই তৈরি করেছেন না আরো থাকতে পারে? এই রকমের একটাই তৈরি করেছেন, বা এটাই কি সবচাইতে বড়, না তার চাইতে আরো বড় থাকতে পারে? আরো বড় থাকতে পারে। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। সেই সূর্যের তুলনায় একটা তারকা 10,000 গুণে বড়। এই জাতীয় কোটি কোটি তারকা, গ্যালাক্সি, ধূমকেতু, চন্দ্র, সূর্য, আরো কত কিছু, এ সবগুলাকে আল্লাহ পাক যেখানে ফিটিং করেছেন, সেটিং দিয়েছেন, সেই জায়গাটা কত বড়। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে জেনে নেই এগুলি কোথায় রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন, আমি তো এ জাতীয় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এ সবগুলিকে সেটিং ফিটিং দিয়েছি সবচাইতে ছোট আসমানে। আল্লাহু আকবার বলেন।
আসমান টোটাল কতগুলি? 7 আসমান। এই 7 আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলিকে আল্লাহ পাক সেটিং দিয়েছেন সবচাইতে ছোট আসমানে। ছোট আসমানটার তুলনায় সবচাইতে বড় আসমানটা কত গুণে বড়, এটা সহজে বুঝবার জন্য আমি একটা মিসাল দিলে বুঝবেন। ঢাকা শহরে তো মশার অভাব নাই। এই তো মাদ্রাসায় গিয়েছিলাম, বসাও ঝামেলা, টয়লেটে যাও ঝামেলা, উজু করাও ঝামেলা, মশার আক্রমণ সিরিয়াস। মশা তাড়াবার জন্য অনেক পদ্ধতি আমাদের এই পৃথিবীতে এখন আবিষ্কৃত। তার মধ্যে একটা পুরাতন পদ্ধতি হলো কয়েল। কয়েল এটা জানায় মশা তাড়ানো হয়। কয়েল তো আপনারা দেখেছেন একসঙ্গে কয় পিস থাকে? 2 পিস থাকে, একটার ভিতরে আর একটা এভাবে ঢুকানো থাকে। আপনারা দেখেছেন একটা কয়েলের একটা প্যাচ যতটুকুন প্রশস্ত হয়, 2টা প্যাচের মাঝখানকার খালি জায়গাটাও ততটুকুনি হয়। খুব ভালো করে বুঝবেন, একটা কয়েলের প্রথম প্যাচ যেখানে স্ট্যান্ড লাগানো হয়, এই প্রথম প্যাচটার তুলনায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম প্যাচটা প্রথম প্যাচের তুলনায় যত গুণে বড়, আল্লাহ পাকের আসমানের প্রথম আসমানের তুলনায় 7 আসমান, সপ্তম নাম্বার আসমানটা তত গুণে বড়। প্রথম আসমানে যদি এত কিছুকে সেটিং ফিটিং দিয়ে থাকেন, তাহলে 7 নাম্বার আসমানের বিশালতা কত বড় হবে, এটি পৃথিবীর কোনো বিশ্বসেরা তথ্যবিদ আর গবেষকের মস্তিষ্ক কশিন কালেও আন্দাজ করতে সক্ষম নয়। তাহলে মহান রব্বুল আলামিনের কিছু সৃষ্টি তো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমাদের চোখেই পড়ে না। কতগুলি বড় বড় তো এত বিশাল বিগ সাইজ, যেগুলি আমাদের মস্তিষ্ক তার বিশালতা আন্দাজ করতে পারে না। কিন্তু এর চাইতেও মজার কথা হলো, এই যে কোটি কোটি ছোট আর বড় সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন ওয়ানলি ফর ওয়ান। শুধুমাত্র একটা সৃষ্টির ব্যাপারে আমি জিজ্ঞেস করতে চাই, তারা কারা? কথা বলেন না, তারা কারা? মানুষ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু মজার কথা হলো, আল্লাহ পাক আদম সন্তান সম্পর্কে শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েই শেষ করেন নাই, বিপরীতমুখী কথাও বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই বক্তব্য আল্লাহ পাক মানুষ সম্পর্কে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওরা চতুষ্পদ যন্ত্রের ন্যায়, না না, তার চাইতেও খারাপ। এটাও মানুষ সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক কোথাও বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষ সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ। আবার কিছুক্ষণ পরে আরেক জায়গায় বললেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সৃষ্টির নিকৃষ্ট। এটাও মানুষ সম্পর্কে বলেছেন। তাদের কোয়ালিটি আছে, কিন্তু মানুষ সম্পর্কে এই কথা বলেছেন। তাহলে কোরআনুল কারীম দেখলে মানুষ সম্পর্কে আল্লাহ পাকের বিপরীতমুখী 2 রকমের বক্তব্য পাওয়া যায়। কখনো বললেন সৃষ্টির শ্রেষ্ঠ, আবার বলেন সৃষ্টির নিকৃষ্ট, আবার বললেন সবচাইতে মুকাররাম, আবার বলেন উলাইকা কাল আনআম। তাহলে আমাদেরকে এখন জানতে হবে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন, সৃষ্টির নিকৃষ্ট হয় কখন? আমি কি শ্রেষ্ঠত্বের সিরিয়ালে আছি নাকি নিকৃষ্টদের কাতারে আছি? এটা আমি বুঝবো কেমন? খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, সেও মানুষ। সৃষ্টির নিকৃষ্ট, সেও মানুষ। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন, সৃষ্টির নিকৃষ্ট হয় কখন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা। এটা আমাকে জানতে হবে, আমি কি শ্রেষ্ঠদের সিরিয়ালে নাকি নিকৃষ্টদের সিরিয়ালে। মুহতারাম হাজিরিন, এখানে যেহেতু সব ধরনের সব কোয়ালিটির লোকই আছে, আপার শিক্ষিত, নরমাল শিক্ষিত, অশিক্ষিত, বড় আছে আবার ছোট আছে,
আশা করি যতদূর মাইকের আওয়াজ যায় আমার মা বোনেরা বয়ান শুনছেন। সঙ্গত কারণেই আমি আপনাদেরকে আম ফাহাম সহজ বুঝা যায় এমন একটা কথা বলছি। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড হলো শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস, তার নাম হলো দ্বীন। বলেন তো দেখি তার নাম কি? দ্বীন। এই দ্বীন যার ভিতরে আছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ। এই দ্বীন যেই মানুষের মধ্যে নাই সেই মানুষটাই সৃষ্টির নিকৃষ্ট। এখন দ্বীন বলতে কি বুঝায়? দিন বলতে কি রাত্রের বিপরীতে সূর্যের আলোতে যে দিন উদয় হয় সেই দিন? আরে না না, এই দিন মানে রাত্রের বিপরীতে সূর্যের আলোতে যেই দিন আসে সেইটা না। এ দিন হলো ওই দিন যার ব্যাপারে মহান রবের চূড়ান্ত ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন দিন তথা ধর্ম আমার কাছে একটাই, সেটা হলো কি? একটু জোরে বলেন, সেটা কি? আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। পৃথিবীর কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম অনুসন্ধান করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাক বলেন তা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এতটুকু পর্যন্ত আলোচনায় বুঝলাম মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে একটা মাত্র কোয়ালিটি লাগবে। কোনো চেয়ারের দরকার নাই, কোনো পাওয়ারের দরকার নাই, অনেক বড় বিল্ডিং এর দরকার নাই, অনেক বড় শিক্ষাগত যোগ্যতারও দরকার নাই, অনেক বেশি টাকা পয়সা জনপ্রিয়তা কোনোটার দরকার নাই। একটা জিনিস লাগবে, তার নাম, কথা বলেন, তার নাম কি? দ্বীন। দ্বীন যার ভিতরে আছে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দ্বীন নাই সেই নিকৃষ্ট। যার ভিতরে দ্বীন আছে এই লোকটা যদি পৃথিবীর সব দিক থেকে সবচাইতে নিম্নমানের হয়, যেমন উচ্চতায় পৃথিবীর সবচাইতে শর্ট, মাত্র 1.5 ফিট বডি নিয়ে পৃথিবীতে এসেছে, ওর চাইতে শর্ট কোনো মানুষ পৃথিবীতে নেই। চেহারাটা সবচাইতে বেশি বিশ্রী কালো, এমন কালো কুৎসিত চেহারার অধিকারী সেকেন্ড ম্যান আল্লাহ পাক আরেকটাও তৈরি করেন নাই। কথা বলার আগেই মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, দেখতে একদম বিশ্রী, শিক্ষাগত যোগ্যতা তার নেই বলতে কিছুই নেই, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, সামাজিক কোনো অবস্থান নাই। এমনকি লোকটাকে পৃথিবীর কেউ চয়েসও করে না, এমনকি লোকটার বাস লোকালয় মানুষের মাঝে নেই। লোকটা থাকে হলো গহীন অরণ্যের ভিতরে, সেখানে স্বাভাবিক জীবন যাপন করে না, গাছের লতা পাতা এগুলি খেয়েই তার জীবন জীবিকা চলে। এই লোকটা এত নিম্নমানের হওয়ার পরেও ওর ভিতরে যদি দ্বীন থাকে, এই লোকটা দামি তো দামি, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। আর একজন মানুষ সব দিক থেকে অনেক উন্নত, পৃথিবীর সবচাইতে উন্নত ফিটনেসের অধিকারী, পৃথিবীর সবচাইতে সুন্দর কমল স্কিনের অধিকারী, পৃথিবীর সবচাইতে বেশি টাকার মালিক, পৃথিবীর সবচাইতে বড় চেয়ারটা তার, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতা তার, পৃথিবীর সবচাইতে উন্নত কণ্ঠ তার, পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তির অধিকারী সে। এক কথায় ওয়াল সাইডে সে স্কয়ার। কিন্তু এই লোকটার ভিতরে যদি দ্বীন না থাকে, ও নিকৃষ্ট তো নিকৃষ্ট, কুকুর শুকুর ইতর প্রাণীর চাইতেও নিম্নমানের। মনে রাখবেন, একজন মানুষ শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগে? কথা বলেন, কি লাগে? দ্বীন লাগে। তাহলে এখন আমাদের কি জানতে হবে দ্বীন কি জিনিস, সেটা আমার ভিতরে কতটুকু আছে। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থেকে থাকে তাহলে যে কোনো মূল্যে আমাকে শ্রেষ্ঠ হতে হলে দ্বীন অর্জন করতেই হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। দ্বীন হলো 5টা জিনিসের সমন্বয়। দ্বীন কয়টা জিনিসের সমন্বয়? আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগে? যদি হাতের আঙ্গুল এদিকে একটা বাড়তি এদিকে একটা এক্সেস, তাহলেও কি কমপ্লিট? তাহলেও এটা ডিফেক্টেড, এটা প্রবলেম, এটা সমস্যা। আবার যদি আঙ্গুল 3টাই না থাকে, শুধুমাত্র কেবলমাত্র 2টা থাকে, তাহলে এটাও দেখতে বিশ্রী, বেমানান, এটাও পূর্ণাঙ্গ হাত হলো না। একটা হাত পরিপূর্ণ হতে চাইলে, একদম ক্লিন হতে চাইলে, পরিপূর্ণ হতে চাইলে ওর জন্য 5টা আঙ্গুলি লাগবে, বৃদ্ধাঙ্গুলিও লাগবে,
কনিষ্ঠাঙ্গুলিও লাগবে, মধ্যমাও লাগবে, শাহাদতও লাগবে। যে কোনো একটা ছাড়া হাতটা কমপ্লিট হতে পারে না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমরা তো ধর্মকে জানার চিন্তাই করি না। মাথার মধ্যে পাগড়ি আর মুখের ভিতরে দাড়ি, পরনের ভিতরে জুব্বা, মসজিদে যাওয়া আসা করি, মাদ্রাসায় টাকা দেই, খানকার সাথে সম্পর্ক রাখি, এরপরে হাতের ভিতরে তসবিহ আছে, প্রতি বছর হজে যাই, প্রতি মাসে ওমরায় যাই, আলহামদুলিল্লাহ সকাল বিকাল কোরআন শরীফের তেলাওয়াত করি, আর মনে মনে ভাবি আমার চাইতে বড় দিনদার এই পৃথিবীতে আর কেউ নাই। আসলে দিন কাকে বলে, আমার ভিতরে কতটুকু দিনদারিত্ব আছে, এটা জানতে চাইলে দিন আগে চিনতে হবে। আমি দিন চিনি না, তার আগে নিজেকে দিনদারি বলে দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, পাঁচটা জিনিসের সমন্বয় হলো দিন। এক নাম্বার হলো আকায়েদ, দুই নাম্বার ইবাদত, তিন নাম্বার মুআমালাত, চার নাম্বার মুআশারাত, পাঁচ নাম্বার আখলাক। এই পাঁচটা যার ভিতরে পরিপূর্ণ আছে সে হলো পরিপূর্ণ দিনদার। যার ভিতরে এই পাঁচটার তিনটা আছে দুইটা নাই, সে পরিপূর্ণ দিনদার হতে পারে না। যার ভিতরে তিনটা আছে একটা, চারটা আছে একটা নাই, সেও পরিপূর্ণ দিনদার হতে পারে না। যার ভিতরে তিনটা নাই দুইটা আছে, তাকেও পরিপূর্ণ দিনদার বলা যাবে না। খুসুসান এই পাঁচটার ভিতরে একটা তো রাসের আসলুল উসুল, তার নাম হলো আকায়েদ। এই আকায়েদটা যার সহি নাই, শুদ্ধ নাই, তার ভিতরে আর চারটা থাকলেও ওই চারটার কোনো ভ্যালু নাই। আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে তার শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ লাগে, তার ভিতরেও কিছু লাগে। একটা হলো তার হাত দুইটা লাগে, দুইটা পা লাগে, তার মাথা লাগে, তার বডি লাগে, দুইটা কান লাগে, দুইটা চোখ লাগে, নাকেরও দুইটা ছিদ্র লাগে। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আরেকটা জিনিস লাগে, ওটা বাহির থেকে দেখা যায় না, ভিতরে থাকে, তার নাম হার্ট। হার্ট লাগে না? বাল্ব লাগে, হার্ট লাগে, লিভার লাগে, কিডনি লাগে, অনেক কিছু আছে। তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সর্বাধিক, সেটার নাম হার্ট। খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে হাতও লাগে, পাও লাগে। কিন্তু হাত ছাড়া কি মানুষ হয় না? পূর্ণাঙ্গ হয় না মানুষ। পা ছাড়াও পূর্ণাঙ্গ হয় না কিন্তু মানুষ। চোখ ছাড়া পূর্ণাঙ্গ হয় না কিন্তু মানুষ। কান ছাড়া পূর্ণাঙ্গ হয় না কিন্তু মানুষ। নাকের এই ডিজাইন না থাকলেও পূর্ণাঙ্গ হবে না, ছিদ্র থাকলে, তারপরেও মানুষ। কিন্তু বলুন তো দেখি, হার্ট ছাড়াও কি কোনো মানুষ চলতে পারে, টিকতে পারে, বাঁচতে পারে? হার্ট ছাড়া কখনোই কোনো মানুষ চলতে পারে না, বলতে পারে না, উঠতে পারে না। এই হাত যতই উন্নত হোক, হার্ট যদি প্রবলেম নষ্ট হয়ে থাকে তাহলে এ হাতের কোনো ভ্যালু নেই। এ পা যতই উন্নত হোক, শক্তিশালী হোক, হার্ট যদি আমার শেষ হয়ে থাকে তাহলে এ পায়ের কোনো ভ্যালু নেই। কান আমার যতই উন্নত হোক, যতই উন্নত ফাইন হোক, হার্ট যদি আমার শেষ হয়ে থাকে তাহলে কানের কোনো ভ্যালু নেই। চোখ আমার যতই নিট এন্ড ক্লিন হোক না কেন, হার্ট যদি আমার শেষ হয়ে থাকে চোখের কোনো ভ্যালু নেই। মনে রাখবেন, আকীদা হলো, ঈমান আর দিনদার হতে চাইলে হার্টের চাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো আকীদা। যেই মানুষ তার আকীদা প্রবলেম, ওর নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো ভ্যালু নাই। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।